বন্ধুরা, সকালটা আমার কীভাবে কাটে তোমাদেরকে আজ একটু বলে দেখাচ্ছি বা জানাচ্ছি। দেখো তোমরা কীভাবে আমি ম্যানেজ করি। প্রথমেই দেখো আমি চাটা বানিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে যাই, তারপরে গরম জল করে খেয়ে নিই, তারপরে চা বানাই। চাটা কাপটা হাতে নিয়ে বসে যায় সবজি কাটতে। এদিকে চাল ভিজাতে দিয়ে দিয়েছি, এদিকে সব সবজি কেটে কুটে নেবো। কেটে কুটে নেওয়ার পরে আটাটাও মেখে রেখেছি। এবার তারপরে সব সবজি কাটা হয়ে গেলে তারপরে আমি শুরু করে দেবো পরোটা করতে। কারণ মেয়ে অফিস যাবে, 9:30টার মধ্যে আমাকে সব রেডি করতে হবে। এদিকে আমি একটা ইয়েতে দেখো, ওভেনে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ডাল হচ্ছে, এদিকে মেয়ের সবজিটা আগে বানিয়ে নিচ্ছি। সবজিটা মানে চিলি পনির বানাচ্ছি, আর মেয়ে পেঁয়াজ রসুন খায় না বলে ওর জন্য শুধু নিরামিষের মতো চিলি পনিরের মতো করবো। ওটা আগে হয়ে গেলে আমার টেনশনটা ফ্রি থাকে, তারপরে আমি ধীরে ধীরে কোনো করতে যাই, যদি লেট হয়ে যায় ওই জন্য আমি আগে ওরটা করি। আর চিলি পনিরটা দেখো পেঁয়াজটা দিতে পারি না, ওর যেদিন টিফিনে দিতে হয় সেদিন আর কত তুলে তুলে করবো বলে আমি ওটা নিরামিষই করলাম। তারপরে বাকি রান্নাগুলো করবো, তারপরে একটা মিক্স সবজি করবো, সেটাও কেটে রেখেছি। এরপরে মিক্স সবজি হবে। এদিকে কুকারের ডালটা হয়ে গেছে সিটি দেওয়া। এবার ওই সিটি দেওয়া ডালটা ডালটা করে তুলে রাখবো, তারপর দিয়ে ছুটবো, মশলা দেবো। যাদের বাড়িতে না এরকম আছে, মেয়েরা খায় না, তাদের অনেক দিকটা, কারণ সব কিছু তুলে করতে হয়। আর আমার এই একটা সমস্যা, আমার মেয়ের জন্য সব কিছু দুরকম করতে হয়, সব কিছু মানে একটুও গোটা পেঁয়াজ খাবে না, পিষে দিলে অতটা বুঝতে পারে না কি না, কিন্তু গোটা পেঁয়াজ তোমার দেওয়াই যায় না, পিষে মশলা করে দিতে চাই। দেখো এদিকে আবার মোটামুটি সবজিটা হয়ে যাবে। তারপরে এবার ডালটাও ওর জন্য বাটিতে তুলে নিয়ে কুকারে রাখা আছে, এবার আমাদের জন্য করবো। তারপরে আবার মিক্স সবজিটা হবে। আর আমি চাটনিটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি বলে ওইটাও টিফিনে অল্প দিই, টিফিনে ওই পরোটার সাথে বেশ ভালো লাগবে বলে। আর মিষ্টি টিষ্টিও দেয় না, এখনকার মেয়েরা জানে যে একটু মিষ্টি খেতে পছন্দ কম করে, তাই আগে খেত, তারপরে এখন কমিয়ে দিয়েছে, সেজন্য আর মিষ্টি টিষ্টি টিফিনে দিই না। এভাবে সবজিটা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে আর তোমাদেরকে কি পরোটাটা বানানো দেখালাম না, কারণ আমি আগেই বানিয়ে নিচ্ছি। শুরুতেই প্রথমে আমি পরোটাটা বানিয়ে নিই, তারপরে এই কাজগুলো ওদিকে দেখো ভাত হচ্ছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ধীরে ধীরে এবার আবার মিক্স সবজিটা বানাবো। বানানোর পরে আলুটা দেখো ফটাফট প্রথমে নেড়ে নিলাম, ভালো করে কষিয়ে নিলাম, তারপরে বাকি সবজিগুলো দিয়ে টিফিনে আছে হবে। এইভাবে আমি সকালটা ম্যানেজ করি। তারপরে এইখানে রান্নাঘর থেকে আমার বেরোতে 9টা বেজে যায়, 9টা 15-20 বেজে যায়, মানে প্রায় 9:30 বেজে যায়। তারপরে গিয়ে আমি অন্য কাজ করি, বিছানা পরিষ্কার সব কিছু, ঝাড়ু পোছা সব কিছু করে তারপরে আমি অন্য কাজ করি। সমস্ত কিছু করার পরে তারপরে আমি মানে আমার পার্লার আস্তে আস্তে 10:30-11টা বেজে যায়। এইভাবে আমি সকালটা যে কীভাবে আমি ম্যানেজ করি আমি নিজেই জানি। তোমাদেরও কি এরকম হয় একটু জানিয়ে তো। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি পেজ থেকে দেখো তাহলে একটু ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখো একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে আমার পেজটা। তোমরা কিভাবে এরকম সকালটা তোমাদের কার এরকমভাবে কাটে একটু জানিয়ে তো। আমার তো এইভাবেই কাটে, আমি জানি না সকালটা আমি একদম ফোনটা যে খুলে একটা পোস্ট করব সেটাও করতে পারি না। 9:30টার সময় একটু চা খেয়ে আবার যখন চা খেতে বসি তখন পোস্ট করি। এইভাবেই আমার দিনগুলো কাটছে, জানি না এরকম করে কতদিন কাটবে। যতদিন পারছি ততদিন চালিয়ে যাচ্ছি এইভাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই।